নমস্কার বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আমি চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে আমার হেমন্তকালের কিছু ফিলিংস নিয়ে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজোর আনন্দ কাটিয়ে উঠে যখন আমাদের মন ভারাক্রান্ত হয়, তখন এই হেমন্তকালই আমাদের মনে নতুন আশার সঞ্চার করে। বন্ধুরা, তোমরা জানো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেনলি 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। অন্যান্য ঋতুগুলি যেভাবে প্রশংসিত এবং আলোচিত, হেমন্তকাল কিন্তু একটু হলেও অবহেলিত। তাই আমার চিন্তাভাবনাই হেমন্তকালকে জুড়েই, কারণ এই হেমন্তকাল আমার মনে নতুন আশার সঞ্চার করে। সত্যি কথা বলতে কি, দুর্গাপূজা, কালী পূজা মিটে যাওয়ার পর খুবই মন ভারাক্রান্ত হয়ে যায়। তখন কিন্তু এই হেমন্তকালের হালকা হিমেল হাওয়া শীতের আমেজ তৈরি করে এবং মনে হয় একটু পিকনিক করলে ভালো হতো বা একটু বেড়াতে গেলে ভালো হতো। এই সময় বিভিন্ন ধরনের সবজিরও আনাগোনা হয় বাজারে, এবং সেই সবজিগুলো দিয়ে নতুন নতুন খাবার দাবার রান্নার ইচ্ছাও তৈরি হয়। তাই যারা শীতকালকে ভালোবাসো তাদের কিন্তু জানা উচিত এই শীতকালের আমেজ হেমন্তকালই তৈরি করে। হেমন্তকালে সেইভাবে বড় ফেস্টিভ্যাল কিছু হয় না, কিন্তু এই সময় হয়ে যাওয়া ইতু পূজা পিঠে পুলির আনন্দও তৈরি করে, কারণ ইতু পূজার দিন থেকেই পিঠে পুলি রান্নাও শুরু হয়ে যায় বাঙালিদের ঘরে ঘরে। কার্তিক মাস যেহেতু দামোদর মাস, তাই এই সময় কিন্তু শ্রীকৃষ্ণের রাসলীলাও হয় এবং রাসমেলাও অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন জায়গায় সার্কাসও বসে এবং যেটি কিন্তু বাচ্চারা খুবই উপভোগ করে। আর এই হেমন্তকালের অগ্রহায়ণ মাস বিয়ের মাস বলেও পরিচিত, কারণ বেশিরভাগ বিবাহ অনুষ্ঠান এই মাসেই হয়, কারণ হালকা হিমেল হাওয়া, হালকা গরম সব মিলিয়ে মিশিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করে এবং যেটি বিয়ে অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। তো আমরা যারা বুঝতেই পারি না যে হেমন্তকাল আমাদের জীবনে কতটা জড়িয়ে আছে, তাদেরকে আমি বলি, শীতের যত কিছু ভালো সব কিছু হেমন্তকালই আমাদের মনে এনে দেয়। এই সময় নতুন কেক খাওয়ার আনন্দও তৈরি হয় এবং তারপরে যখন শীতকালে নতুন নতুন কেক আসে বাজারে, তখন কিন্তু আমরা সেটাকে উপভোগ করি। যারা ভোরবেলায় ওঠো তারা অবশ্যই এই হেমন্তকালের আনন্দ উপভোগ করতে পারবে, কারণ ভোরবেলায় উঠে হালকা চাদর গায়ে দিয়ে এবং হিমেল হাওয়ায় গা ভাসিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে কিন্তু এই সময় ইচ্ছা করে। তো বন্ধুরা, যারা এতদিনও ভাবনি যে হেমন্তকাল এতটা জরুরি, তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটি দেখে ভাববে এবং তার জন্যে তোমাদেরকে আমার চ্যানেলটিকে বারে বারে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটি টিপে দিতে হবে। আর এই ধরনের অন্য ফিলিংস বা অন্য বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব আমি, আরাত্রিকার মা। তাই আজ এই পর্যন্ত বিদায় জানালাম। নমস্কার।